এই সম্প্রীতির সম্পর্ক যাতে না থাকে, এই কারণে তারা মুসলিম হিন্দু এইভাবে আমাদেরকে ভাগ করে দিয়ে জনগণকে ডিভাইড করে তারা বাংলাদেশে তাদের ক্ষমতাকে পোক্ত করবার চেষ্টাটা করেছে। কারণটা কি? তারা দেখিয়েছে এখানে হিন্দুরা অনিরাপদ, এই হুজুগ যদি তারা তুলতে পারে তাহলে তারা ভারতের হিন্দুত্ববাদ যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের কাছ থেকে তারা আকুণ্ঠ সমর্থন পায় এবং বাংলাদেশে তারা ভোট না করে ক্ষমতায় থাকবার লেজিটিমেসি পায়। এই কারণে শুধুমাত্র ক্ষমতার স্বার্থে তারা নিজেরা পরিকল্পনা করে হিন্দুদের বাড়িতে, সাঁওতালদের বাড়িতে তারা আগুন দিয়েছে, লুটপাট করেছে এবং বাংলাদেশের মুসলমানরা যাতে মর্যাদা নিয়ে বাঁচতে না পারে তাদেরকে হীনমন্য করে রাখবার সমস্ত চক্রান্ত তারা সম্পূর্ণ করেছে। এবার আসেন সমাজতন্ত্রের কথা। সমাজতন্ত্রের যে মূল স্পিরিট, সেখানে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়, অর্থনৈতিক সুবিচারের কথা বলা হয়। কিন্তু দেখেন আওয়ামী লীগ গত 16 বছর বাংলাদেশ থেকে হাজারে হাজারে লাখে লাখে কোটিতে কোটিতে টাকা তারা বিদেশে পাচার করেছে। একটা পদ্মা সেতু আপনারা দেখেন, যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, এই টাকাগুলো যদি থাকতো তাহলে আরো অন্তত 40-50টা পদ্মা সেতু করা সম্ভব ছিল। তাহলে সমাজতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের সমস্ত অর্থনৈতিক সুবিচারের যে জায়গাটি আছে সেটাকে নস্যাৎ করেছে এই আওয়ামী লীগ। সংবিধানে বলা হয়েছে জাতীয়তাবাদের কথা,